জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো আপনার মাইন্ডসেট কমপ্লিটলি চেঞ্জ করে দেয়। সেই রকমই একটা ঘটনার কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। 2011-র শেষের দিকের কথা। এমসিএর 5th সেমিস্টার সবে শেষ হয়েছে। ক্যাম্পাসিং সেরকম খুব একটা হচ্ছে না। দু একটা কোম্পানি এসছে, কিন্তু সেগুলোও পরে ফেক বেরিয়েছে। বাড়ি থেকেও মোটামুটি চাপ ছিল। বুঝতেই পারছেন, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে অতগুলো টাকা দিয়ে প্রাইভেট কলেজ থেকে এমসিএ করার পর সবাই ভাববে কি ছেলে চাকরি পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম হয়নি আমার ক্ষেত্রে। কলেজের সামনেই একটা 2 BHK রুম ভাড়া নিয়ে আমরা 4 বন্ধু শেয়ার করে থাকতাম। তো আমারই এক বন্ধুর ডেস্কে আমি 2-3 দিন ধরে একটা বই দেখছিলাম। বইটার টাইটেলটা খুব ইন্টারেস্টিং মনে হলো, বইটা পড়া হয়ে উঠছিল না আমার। রোজ রোজ বইটা চোখের সামনে দেখতে দেখতে একদিন কোনো কিছু না ভেবে হঠাৎ বইটা তুলে পড়তে শুরু করি। তো বলতে পারেন একটা নতুন জগৎ যেন খুলে গেল চোখের সামনে। নিজের মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করতে হয়, পজিটিভ মাইন্ডসেট কিভাবে তৈরি করতে হয়, আপনার ব্রেন যে কত পাওয়ারফুল, এই সব ব্যাপারে অনেক কিছু আমি জানতে পারি ওই বইটা পড়ে। এরপর আমি অনেক সেলফ ডেভেলপমেন্ট বই পড়ি, কিন্তু ওই বইটা ছিল যেন নতুন কিছু একটার শুরু। বইটা হচ্ছে বিখ্যাত ইন্ডিয়ান আমেরিকান অথর এবং মোটিভেশনাল স্পিকার দীপক চোপড়ার লেখা পাওয়ার, ফ্রিডম অ্যান্ড গ্রেস। আপনিও পড়তে পারেন, লাভই হবে, ক্ষতি কিন্তু হবে না।